এখন ভক্তির তো জন্ম হলো, ভক্তি থাকবে কোথায়? ভক্তি কোথায় থাকে? কোথায় থাকে ভক্তি? ভক্তি কি ওই বৃন্দাবনেই যেতে হবে ভক্তি খুঁজতে গেলে? দেখবেন আমরা যাই ভগবানকে দর্শন করার জন্য, বৃন্দাবনে যাই, সেখানে গেলেই ভগবানের চরণ দর্শন করলেই মনে হয় মনের মধ্যে ভক্তি এলো, তাই না? কিন্তু ভক্তি তো থাকে ভক্তের হৃদয় মন্দিরে, সবার কাছে আছে ভক্তি। আমরা ভক্তিটাকে মায়ার কালিমা দিয়ে লেপন করে রেখেছি। ভক্তি ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না। ভক্তি না থাকলে কোনো লাভ নেই, তুমি যাই করো না কেন। তুলসীর মালা কণ্ঠে পরিধান করো। তুলসীর মালা আছে সবার গলায়? ওই যে দূরে তুলসীর মালা আছে তো সবার, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের গলায় তুলসীর মালা থাকবে। সব কার কার নেই একটু হাত তুলে দেখান। তার মানে কীর্তনে মন নেই। কথাটা আমি বললাম, কার কার মালা নেই সে হাত তুলুন, সবাই গড়ে হাত তুলে বসুন। তার মানে মনটা কোথায় আছে? বলছে একটু বাড়ির চিন্তা করছিলাম। আচ্ছা, যার যার নেই তাদের উদ্দেশ্য বলছি। তুলসীর মালা চাদর দিয়ে ঢাকছেন, মালা আছে? হরি বল। আস্তে। তুলসীর মালা কণ্ঠে পরিধান না করলে আপনি ভগবানকে দিনে 5 বার 10 বার যতই সেবা দেন, ভগবান তো গ্রহণ করবে না। কারণ তুলসী ছাড়া ভগবান সেবা নেয় না। তাহলে তুলসী ছাড়া যদি ভগবান সেবা না নেয়, তাহলে আপনাকে ভগবান গ্রহণ করবে কি করে যদি আপনার অঙ্গে তুলসী না থাকে? আর আপনাকে যদি ভগবান গ্রহণ না করে, আপনি রাজভোগ দিলেও ভগবান সেবা করবে না। তাই সবার আগে নিজেকে নিবেদন করতে হবে, তবেই আপনার দেওয়া ভোগ ভগবান গ্রহণ করবে। তা আমি যখন নিজেকে নিবেদন করব, আপনি হয়তো বলবেন, কেন মা, আমি তার চরণে প্রণাম করি, নয়নের জল তার চরণে দিই, ঠিক আছে, কিন্তু তুলসী ছাড়া তো ভগবান কিছুই নেবেন না। তাহলে তুলসীটা তো আগে আপনার অঙ্গে পরিধান করতে হবে, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। শুধু তাই নয়, তুলসীর অনেক গুণ আছে মা। কণ্ঠে তুলসীর মালা যদি থাকে, দেখবেন আপনি যদি কোনো একটা কাজে যান, ঠিক ভুল বিচার করতে গিয়ে আপনার বিবেকের মধ্যে মনে হবে, তাই তো এটা ভুল এটা ঠিক, আমি তুলসীর মালা পরেছি, এমন অপরাধটা করব, এমন পাপ কাজটা করব, এই যে মনের ভিতরে একটা ভাবনা, যদি এটা না থাকে তাহলে আপনি করবেন, কিন্তু এটা থাকলেই আপনার মনে সাড়া দেবে। অন্তর্যামী যিনি আছেন তিনিও কিন্তু গুরু, তিনি আপনাকে সাড়া দিয়ে দেবে, ছি 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 ছি, তুলসীর মালা পরে এমন পাপ কাজ করব, এই যে আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। কিন্তু তাই তুলসীর মালাটা পরিধান করতে হবে। তুলসীর মালা পরিধান, অনেকে বলে আমরা এটা খাই ওটা খাই, মালা পরতে পারবো না, কি করে পরবো? কি আছে, খাওয়াটাও বন্ধ হবে যদি মালাটা গলায় আগে পরা হয়। পরশটা তো পেতে হবে, পরশ পাথরের পরশ না পেলে তো আর সোনা হওয়া যাবে না, তাই না? মালা পরিধান করো, একটু একটু করে তোমাকে ঠিক সেই সঠিক পথে ভগবান নিয়ে যাবে। আগে তার চরণে নিজেকে নিবেদন করো, তার চরণ স্মরণ করো, নিজেকে নিবেদন করতে হবে। ভগবান আলাদা কোথাও নেই, যার যার হৃদয় মন্দিরে আছে, পরমাত্মা রূপে বসে আছে। ভক্তি কোথায় আছে? এখানেই আছে, এখানেই আছে ভক্তি। শাস্ত্রে বললেন সবার মধ্যেই ভক্তি আছে, কিন্তু কেউ প্রকাশ করে। যেমন সকালে ঘুম থেকে যখন আমরা উঠি না মা, ভালো করে শুনুন, ঘুম থেকে ওঠার পরে মাথার মধ্যে 50টা চিন্তায়, বিশেষ করে বাবাদের, ছেলেদের বলছি, ঘুম থেকে ওঠার পরে চিন্তা করে আজ সারাদিনে কি কি করব, এটা করব ওটা করব সেটা করব এটা করব। তার মধ্যে দেখা গেল 50টা চিন্তার মধ্যে একটা চিন্তা আছে যে আমি কৃষ্ণ নাম করব, আজ একটু ভাগবত অধ্যয়ন করব বা ভাগবত পড়ব, কি গীতা পড়ব, এই যে ভাবনাটা তোমার মধ্যে। কিন্তু সেটাকে যদি তুমি উপেক্ষা করে যদি তোমার তার আর বাকি চিন্তার মধ্যে দিয়ে যার মধ্যে তুমি এগিয়ে যাবে, সেই কিন্তু তোমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, শক্তিশালী হবে। কেউ চিন্তা করছে সিনেমা দেখতে যাব, সিরিয়াল দেখব, আছে না? অনেকে ভাবে সিরিয়াল দেখব। আবার কেউ কি করে, সন্ধ্যাবেলায় আরাধনা করে, বসে বসে একটুখানি গীতা পড়ে, ভাগবত পড়ে। হ্যাঁ, এখন যে যেটাকে বেশি সময় দেবে সে ততটা শক্তিশালী হবে, এবং বাকি চিন্তাকে সে কিন্তু মেরে দেবে, চেপে দেবে, মারবে। এখন তুমি যদি সিরিয়াল দেখো, তাহলে সিরিয়াল থেকে তুমি যা পাবে, কি করে 3টে বিয়ে করা যায় সেটা জানা যায়,
তাই না? আর যদি তুমি ভাগবত পড়ো, গীতা পড়ো, তাহলে সে শক্তিশালী হবে। তাহলে আমরা যে অজ্ঞান হয়ে পড়ে আছি, আমাদের জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, সেটা থেকে আস্তে আস্তে আমাদের সেই সমস্ত কালিমা দূরীভূত হয়ে আমাদের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন ভগবান, তাকে আমরা জানতে পারবো। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই যে যে পথে ধাবিত হবে তাকে কিন্তু সেই সহযোগিতা করবে। আপনি যখন ধর্মীয় কর্ম করবেন, ভগবান আপনার সহায় হবে, তাই না? সৎ কাজে গেলে ভগবান সহায় হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবেন, চরণ ধুলি পাবেন যদি আপনি সঠিক কর্ম করেন। আর ভুল কাজ করলে আপনাকে দিনে দিনে অধঃপতনে যেতে হবে, তাই না? যেদিকে যাবে সেই দিকেই শক্তিশালী হবে। তাই আজ আমাদের হৃদয় মন্দিরে যে ভগবান আছে, এ কথাটা বলেছিল এক ভক্ত। কে সে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কথাটা কি বলছেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তারে দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়। উদয়মান, তুমি তো সর্বত্রে আছো, সুখে আছো, দুঃখে আছো, আশায় আছো, সর্বক্ষণ তুমি আছো, আমারই কাছে আছো, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। আমার নিতাই গৌর হরিবোল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কোথায় আছে? হৃদয় মন্দিরে। আহা, তিনি বসে আছেন, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা সর্বত্রে ঘুরে বেড়াচ্ছি, তাই না? তাই দেখুন, আজ মহাজন বললেন, শোনো শোনো, আজ আমার গৌর হরি হমা তিনি যাচ্ছেন আর ওই ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। ভক্তি ভক্তি তৈরি করবে, কিন্তু সেই ভক্তি রানী থাকার জায়গা কোথায়? এবার দেখুন, ওই বীরভূম জেলায় ছোট ছোট বাচ্চারা তারা মাঠে এসেছে খেলা করতে। মাঠে খেলা করছে কেমন ভাবে? তাদের যত ধেনুবৎস ছেড়ে দিয়ে বলা বলি করছে, এই ভাই, এই শোন, হ্যাঁ
এসো এসো, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। ওর হাতে হ্যাঁ, এই হাতে, এই হাতে, হ্যাঁ। নিতাই গৌর আপনি করে নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, নিতাই গৌর, হরি বল, গৌর হরি বল। জয় নিতাই। আস্তে তো আজ ছোট ছোট শিশুরা তারা মাঠে খেলা করছে, ধেনুবাস্য ছেড়ে দিয়ে। এখন 5 থেকে 10-এর মধ্যে তাদের বয়স, মা একটু মন দিতে হবে, 5 থেকে 10-এর ভিতরে বয়স, 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে ওদের বয়স। এখন এই যখন সবাই মিলে একসঙ্গে খেলা করছে তাদের নামগুলো একটু বলে দিই আগে। হ্যাঁ, দেখবেন আমাদের ঘরের বাচ্চাদের যেমন ভালো মন্দ নাম থাকে না, বন্ধুদের মধ্যে একটা রকমের নাম, আবার কাগজে কলমে এক নাম, তাই তো, আবার মা বাবা আদর করে ডাকে এক নামে, অনেক নাম থাকে। এখন হরের নাম হরের নামে গতি বল কলনাস্তি অনাস্তি গতির অন্যথা। আজ কয়েকদিন যাব ওই নাম সংকীর্তন হচ্ছে আমার শ্রীমান অদ্বৈত কুমার বেলার ওখানে। তাই কলিযুগের মানুষ যাতে সুখে স্বচ্ছন্দে বাস করে এবং স্বর্গ লাভ করে তার উপায় বলে দিচ্ছেন আমাদের গোস্বামী ঠাকুরের মা আমার। তাই এনার এই গানে সন্তুষ্ট হয়ে আপনাদের যজ্ঞোদ্ধনবাসী রহিত কামাখ্যাবার অত্যন্ত সম্রাট গীতাচণ্ডী ভাগবত পাঠক সামান্য উপহার দিচ্ছেন। আশা করি আপনারা সকলে সমর্থন করবেন, ইনি সাদরে গ্রহণ করবেন। যারা প্রসাদ পেতে বাকি আছেন তারা প্রসাদ দিয়ে বাড়ি যাবেন। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধের সঙ্গে রাধে। তো এবার ছোট ছোট শিশুরা তারা ডাক নামগুলো বলে দিই। কারোর নাম বিড়বিড়ে, এগুলো হচ্ছে বন্ধুদের মধ্যে ডাকা হয়। ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এগুলো হচ্ছে তাদের ডাকাডাকি। এখন একসঙ্গে দল বেঁধে বিড়বিড়ে বলছে, এই ক্যাবলা এদিকে আয়, শোন। প্রতিদিন তো আমরা খেলা করি মাঠে, তাই না? আজ একটা নতুন খেলা করব। আজকের খেলাটা হচ্ছে সন্ধ্যাবেলা যখন আমরা ঘরে ফিরি, আমার ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে না ভালো ভালো গপ্প শোনায়। এখন কথাটাও পরিষ্কার বলতে পারে না, বলছে গপ্প শোনা। কি গপ্প রে? বলছে ঠাকুর দাদা নাকি লগদ্বীপে গিয়েছিল।
আর একজন যার একটু ভাষাটা পরিষ্কার সে বলছে লগদ্বীপ কি রে, বল নবদ্বীপ। এই হলো শোন না, ওই লগদ্বীপে নাকি ঠাকুর দাদা সোনার মানুষ দেখে এসেছেন, তাই গৌর হরি বল। আচ্ছা তাই আর একজন বলছে এই ক্যাবলা বলছে এই বিড়বিড়ে, সোনার আবার মানুষ হয় নাকি? আরে হয় রে হয়, তাকে সবাই নাকি সোনার মানুষ বলে ডাকে। গৌর হরি কিন্তু মা কথাগুলো দূর থেকে সব শুনছে, ছোট ছোট বাচ্চাদের কথাগুলো সামনে আসছে না, দূর থেকে শুনছে। আর এদিকে বলছে সেই সোনার মানুষটা কি করে জানিস, সে নাকি হরি নামের খেলা করেনি, তাই গৌর হরি বল। তাতে কি আছে, সেই খেলে তাতে আমাদের কি? আরে আমরা আজকে সেই খেলা করব। হরিনামের খেলা করবি? শোন, নাম আমার ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে আমার 16 আনা আছে। হরিনাম করতে গেলে খোল লাগে, করতাল লাগে, সেগুলো কি আছে আমাদের? কি মা আছে আমাদের? নেই তো। খোল করতাল ছাড়া কি আর হরিনাম হয়? হয় না। ক্যাবলাকে বলছে, ক্যাবলা রে, ঠাকুর দাদা বেঁচে গুজে তোর নাম দিয়েছে ক্যাবলা, ঠিক করেছে। তোর নামেও তুই ক্যাবলা, আবার বুদ্ধিতেও তুই ক্যাবলা। শোন, কথাটা শেষ করতে দিবি তো? ঠাকুর দাদা বলেছে আলাদা করে খোল করতাল নাকি লাগে না, তাই নাকি? ক্যাবলা বলছে আলাদা করে লাগে না। কই দেখা দেখি কোথায় খোল করতাল আছে, দেখা। যেই বলেছে দেখা, বলছে তবে শোন। আচ্ছা আপনাদের কাছে আগে জিজ্ঞাসা করি, মায়েরা বলুন তো, করতাল আছে কাছে? তাহলে আছে? খোল আছে? খোল নেই, তাই না? খোলটার দরকার, খোলটা নেই। কোথায় খোল? আমাদের দেহটা দেহ খোল, তাই গৌর হরি বল, হরি বল। এটা যেমন মাটির দেহ, আমাদের দেহটাও তো মাটির দেহ। হ্যাঁ, এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটা কৃষ্ণ ভজিবার তরে কোথায় এসেছি? সংসারে এসেছি। তাহলে আমরা এসেছি কোথায়? সংসারে। এই যে লোকে বলে সংসার করেছি, সংসার করেছি, বাবা আমার আর চলবার শক্তি নেই। একজন সাধুকেও যদি দেখে বলা হয় বাবা কেমন আছো, বলে আর বলো না, সংসারী জীব, সংসার বসিয়েছি। একজন যদি সাধারণ মানুষকে বলা হয়, সেও বলে আমি সংসারী জীব, কীর্তন শুনতে গেলে আমার হবে, কাজ করে খেতে হবে। সংসার করেছি, সংসার করেছি। সত্যি কি আমরা সংসার করেছি, না আগের থেকে সংসার হয়ে আছে? আমি যখন মারা যাব সংসার যাবে, সে তো থেকে যাবে। সংসার আমরা কেউ করিনি বাবা, সংসারের মধ্যে আমরা ঢুকেছি, কিছুদিনের জন্য মানব দেহ পেয়ে সংসারে প্রবেশ করেছি, আবার আমরা চলে যাব। এই যে গোনা দিন, যে কটা দিন আছে মরতে, এই কদিনের মধ্যে তুমি কিসের মধ্যে ডুবে আছো? আগেই বলেছি যে যেদিকে যাবে সেদিকটা শক্তিশালী হবে। আমরা সারাক্ষণ যদি সংসার 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 করি, তাহলে সংসারই হয়ে যাবে আমাদের জীবনটা। আর যদি সর্বদাই কৃষ্ণ 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 বলতে থাকি, একদিন আমরা কৃষ্ণময় হয়ে উঠবো। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরা সংসার বসাইনি, আমার বাপ ঠাকুর দাদা তারাও বসায়নি, সংসার হয়ে আসছে, আর আমরা তার মধ্যে ঢুকে গেছি। আবার আমরা সময় মতো চলে যাব। মালিক যখন ডাকবে চলে যেতে হবে, দিন রাত কোনো কিছু সময় দেখবে না, এই দেহ ঘর ছেড়ে চলে যেতে হবে, তাই না? আমি মানে তো আর আমি এই দেহটা নয়, আমি মানে আত্মা। আমি যখন মারা যাব আমার দেহটা সব থাকবে, সবই থাকবে, এর ভিতরে যেটা থাকবে না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই অচিন পাখিটাই হলো আমি, তাই না? আমি চলে যাব, দেহ থাকবে, গেল কোথায়? শম্পা গোস্বামী গেল কোথায়? শম্পা গোস্বামী সবই তো আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, সে আর নেই। নেতাই গৌর হরি বল। তাহলে সেটাই হচ্ছে আমি। আর ওই আমিটা যখন চলে যাব, ভগবান বলেন ওরে এত এটা ওটা মাখছিস, সাজছিস, গুজছিস, কত সুন্দর দেহটাকে লক্ষ্য রাখছিস, ভগবানের সেবা ভুলে যাচ্ছিস ফেসিয়াল করতে করতে, তাই না? কিন্তু এই যে ঘরটা আমি দিয়েছি, এটাতে তুই সন্তুষ্ট নোস, তার উপরে আরো সুন্দর করে রং করছিস। কিন্তু সময় যখন হবে, ঘুম ধরে যাবে যখন, সবই খসে খসে পড়ে যাবে, তাই না? আমার দেওয়া ঘর, এতেই সন্তুষ্ট হও। আমি দিয়েছি ঘর, এই ঘরটাই তুমি বাস করছো, ভাড়া নিয়েছো কিছুদিনের জন্য। মালিকের যখন ভাড়া বাড়ির থেকে যখন
ভাড়া বাড়ি থেকে পরিবার যখন চলে যায়, মালিককে বলে এই কদিন আমি থাকবো 2 মাস, তারপরে চলে যাব, এই 2 মাসের মধ্যে যেন এই বাড়িতে মালিক না আসে। কিন্তু আমরা যেখানে বাস করছি, এই যে দেহঘর, এই বাড়ির কিন্তু কোনো তারিখ নেই। রাত 2টোই বললে চলে যেতে হবে, 3টে বললেও চলে যেতে হবে। মালিক যখনই বলবে ঘর খালি করো, একেবারে ধাক্কা দিয়ে বের করে দেবেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো? তাহলে শাস্ত্রে বললেন যে এই যে সুন্দর ঘর, সুন্দর সংসার, এত অহংকার কিসের? কাকে নিয়ে অহংকার করছো তুমি? সবই পড়ে থাকবে, তুমি চলে যাবে, তুমি চলে যাবে। তাই যার হাতে যতটুকু সময় আছে, একবার যদি এই সুযোগে যোগ যোগ ধরে গুরুচরণ আশ্রয় করে এই দেহ খোল আর করতাল বাজিয়ে হরিনাম করতে পারো, এটুকুই তোমার পথের সাথী, আর কেউ সঙ্গে যাবে না। তাহলে দেহ খোল আমাদের, এটা আমাদের দেহ খোল। তাহলে এটা যেমন গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে তো বাজে না। আমাদের দেহটাও গোবিন্দ সেবায় লাগালে লাগবে, না লাগালে লাগবে না। হ্যাঁ, তাহলে সবার কাছে খোল করতাল আছে তো? আছে? বিড় বিড়ে বলছে আই কাবলা, বলেছিলাম না ঠাকুর দাদা বলেছে খোল করতাল সবার কাছে আছে। হ্যাঁ, হলো তো? আয় আমরা সবাই খোল করতাল বাজাই। তা খোল করতাল বাজাতে গেলে হাত তুলতে হবে, দেখে তুলুন। ওই যে দূরে বসে আছে, দাঁড়িয়ে আছে যে সকল ভক্ত, হ্যাঁ বুঝতেই পারছি ওখানে রোদ্দুরের মধ্যে বসে আছেন, তথাপিও তো আছেন। এটাই ভালো লাগছে যে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকেও আপনারা কৃষ্ণ নাম শুনছেন, এটা কম পাওয়া নয়। সত্যি, হাত তুলুন দেখি সবাই একসঙ্গে। ভগবান আপনাদের কৃপা করুক, আপনারা সবাই ভালো থাকুন। হাত তুলে, হ্যাঁ একসঙ্গে সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা সবাই গাইবো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। ভগবানের নাম করতে গেলে কষ্ট, দুঃখ, সুখ, যন্ত্রণা সব ভুলে গিয়ে নয়নে থাকবে বাড়ি, মুখে থাকবে হাসি। সাধুর বাজারে বসে হরিনাম করতে হবে, আনন্দ কাননে সবাই ভ্রময় নিবার। হাত তুলে হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। তাই তো শাস্ত্রে বললেন অহংকার করো না।
কার জন্য অহংকার করছো? কিসের জন্য অহংকার করছো? গর্ব করছো আমি 3টে বাড়ি করেছি, 10টা গাড়ি করেছি, ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়েছি। ওপরে যখন যাবে গোলক ধামে, ওখানে একটা আমাদের পরিবার আছে, এখানে যেমন একটা পরিবার ওখানেও আছে, কৃষ্ণ পরিবার। সেখানে গিয়ে বিচার হবে কি করেছো বাবা, মরতে গিয়ে করেছোটা কি? কি বলবো? হ্যাঁ, ভালো ভালো জায়গায় ঘুরেছি, সে তো পাখিরাও করতে পারে। বাবুই পাখির বাসা দেখেছেন? 1 তলা 2 তলা 3 তলা বাড়ি তৈরি করে ঠোঁট দিয়ে, খড়কুটো দিয়ে। আমরা যেমন বেড়াতে যাই, তারাও বেড়াতে আসে। শীতের সময় দেখবেন ওই সাইবেরিয়ান পাখিগুলো ঘুরতে আসে নন্দনকাননে। আবার কি আমরা যেমন ঘরের মধ্যে সুন্দর করে সাজাই, নানাবিধ আলো লাইটিং করি না, ভালো ভালো ঝাড়বাতি লাগাই, আহা, পাখিরাও করে। বাবুই পাখির ঘরের মধ্যে দেখবেন জোনাকি পোকা আলো দিচ্ছে, তাই তো? তাহলে পার্থক্য কোথায়? তারা হরিনাম বলতে জানে না, আমরা বলতে পারি। তারা দুহাত ভরে ভগবানকে সেবা দিতে পারে না, আমরা পারি। কিন্তু দিলে কি হবে? সবই দিয়েছে, 10 ইন্দ্র ষড়রিপু, দেখবার মতো নয়ন দিয়েছে, সেবা দেবার মতো বলবার মতো বদন দিয়েছে, সেবা দেবার মতো হাত দিয়েছে, ধরে রাখবার মতো হৃদয় দিয়েছে। দিলে কি হবে? ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছে। মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে, মানে তুমি যতক্ষণ দিতে পারবে। যেদিন দিতে পারবে না, এই সংসারের মধ্যে তুমি একটা বোঝা হয়ে দাঁড়াবে, বোঝা। কতক্ষণে মরবে, মরলে বাঁচে। শুধু তাই নয়, দেখুন মা কতখানি ভালোবাসা। দেখুন কিছুদিন পর হবে কি, যখনই চলে যাবে 2 দিন কাঁদবে। এই মায়ার সংসারটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তাদবদতিশয় চপলা। পদ্ম পাতার উপরে যেমন জলের বিন্দু টলমল করে, হৃদয় পদ্মের পাতায় ঠিক প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে। সেটা কখন পড়ে যাবে কেউ জানে না। আমাদেরও এই হৃদয় পদ্মের পাতা থেকে প্রাণটা কখন চলে যাবে আমরাও জানি না। সেটা পড়ে গেলে যেমন জলের কোনো দাগ থাকে না পাতার উপরে, তেমন আমাদের এই হৃদয় পদ্মের পাতা থেকে প্রাণটা যখন চলে যাবে, ছেলে মেয়ে বলুন, সংসার বলুন, মাত্র 2 দিন। তারপর দেখছি তো বর্তমান ভাই ভাই মারামারি কাটাকাটি হচ্ছে। এক কোনাও বেশি দেওয়া যাবে না, সমান ভাগে ভাগ করতে হবে। তারপরে দেখা যায় কিছুদিন হলো বাবা মায়ের সন্তান, বাবা মায়ের যতটুকু 1টা 2টো স্মৃতি ঘরে থাকে সেগুলোকে ফেলিয়ে দেয়, রাখার দরকার নেই। এই তো সংসার জীবন। হে জীবন, একবার ভেবে দেখো, আমি কে, কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেতু হয়, কেউ কারো নয়। তাই যতটুকু তুমি কর্ম করতে পারবে তোমার নিজের ঘরে ফেরার জন্য, এটা তো তোমার আসল ঠিকানা না। এটা কি আসল ঠিকানা? এখন একটা কথা মনে পড়ে গেল, হাসির কথা বাবা। মানে হয়েছে কি বলুন তো মা, এখন ওই আপনার বাড়িটা কোথায়? এখানে তো আপনার বাড়ি, হ্যাঁ? এই জায়গার নাম কি? যোধ গোবর্ধন। আচ্ছা, গোবর্ধন স্থান, বেশ। এখন এই জায়গায় আপনার বাড়ি তো? হ্যাঁ, এখানে আপনাদের এখানে অনেকেরই বাড়ি আছে। এখন মানে আগে কোথায় ছিল বাড়ি? এর আগে এখানে তো আপনি এখন জন্ম নিয়েছেন, তার আগে কোথায় ছিলেন জানেন? আচ্ছা, যখন আপনি চলে যাবেন তখন কোথায় যাবেন? এই যোধ গোবর্ধনে থাকবেন? তাহলে আসল ঠিকানাটা কোথায়? হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন, ওই মনে করুন একটা ছোট্ট মজার কথা, টুম্পার মার ভূতে পেয়েছে। এখন ভূত যখন ঘাড়ে যাবে বাবা, দেখবেন ওই যারা ওঝা তারা ঝাড়ায়, তাই না? মাথার চুলগুলো ধরে জুতো দিয়ে ঝাঁটা দিয়ে মারে আর বলে, বল বাড়ি কোথায়, বল বাড়ি কোথায়, বলে না? এই বল বাড়ি কোথায়। কি হয়তো এদিকে ভূতে পেলে দেখবেন ঝাঁটা জুতো দিয়ে মারে, বল বাড়ি কোথায়। এখন তাকে তো ভূতে ধরেছে বাবা, সে তো আর কিছু বলছে না, বলছে কি আমার বাড়ি তেমাথায় ওই বেনাঝাড়ের ওপরে। আচ্ছা, তার বাড়ি কি ওই বেনাঝাড়ের ওপরে? সে কি ওই টুম্পার মা কি বেনাঝাড়ের ওপরে থাকে? সে তো থাকে এই গোবর্ধন।
কিন্তু ভুল ঠিকানা বলছে। কেন বলছে? তাকে তো ভূতে ধরেছে, তাই না? ভূতে পেয়েছে, বলছে কি ভূতে ভুল ঠিকানা বলছে। আমরা সবাই জানি ওটা ঠিকানা নয়। হ্যাঁ, ঠিক তেমন অবস্থা সংসার রূপে ভূত আমাদেরকে চেপে বসে আছে, তাই আমরাও ভুল ঠিকানা বলে বেড়াই। এটা আমার আসল ঠিকানা নয়। আমার ঠিকানা গোলকধাম গোবিন্দের চরণে, নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বাবা, এটা আমাদের আসল ঠিকানা নয়, সেই ঠিকানায় ফিরতে হবে। হ্যাঁ, আমি অর্থাৎ আত্মাকে সেখানে নিয়ে যেতে হবে, তাই তো? তা নিয়ে যেতে গেলে পথ তো ভুলে গেছি। এখন আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথ সবাই ভুলে গেছি। তা যাওয়ার পথটা দেখাবে কে? একমাত্র গুরুদেব, নিতাই গৌর হরিবোল। গুরু ছাড়া আর কেউ বলবে না এই পথে যাও। যাবার পথটা যদি নিজেরা পেতাম তাহলে আবার আসতেও পারতাম। যাবার পথ ভুলে গেছি। তাই আজ দেখুন গৌর হরি আমার, তিনি বসে বসে ছোট ছোট বাচ্চাদের মুখে নাম শুনছে। শুনতে শুনতে কি হলো? গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। তার মানে ছোট ছোট বালকদের মুখে কৃষ্ণ নাম শুনে গৌর হরি ধীরে ধীরে তাদের মাঝখানে এসে বসে পড়েছে। আর প্রভুর সেই অপরূপ রূপ দর্শন করে তারা তো শিশুমা, জীবনে কখনো এমন রূপের মানুষ দেখেনি। ভয়ে ভীত হয়ে সবাই জড়সড় হয়ে জড়িয়ে ধরেছে একে অপরকে। এই পটলা, হ্যাঁ রে দেখ না, এই আমাদের এই নাম শুনে কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটা না, হ্যাঁ আমারও তো ভয় করছে রে, কি হবে? বলছে কি আছে দেখছিস না, আমাদেরকে আদর করছে, ভালোবাসছে। আরে আরে খারাপ হবে না রে, ভালোই হবে। যাক যাক, বসে আছে নাম শুনছে, শুনুক। সবাই মিলে আনন্দ করছে। আর এদিকে নিতাই চাঁদ পিছনে আসছে। মা সে কি করেছে, দূর থেকে দেখছে ভাই বসে আছে ছোট ছোট বালকদের মাঝখানে। এবার প্রশ্ন হচ্ছে এটা যে ভগবানকে যে বসিয়ে, গৌর হরিকে যে বসিয়ে রাখলেন ছোট ছোট শিশুরা, কি দিয়ে বসালেন মা? হ্যাঁ, তাহলে চিন্তা করুন, ভগবানকে পাওয়ার জন্য কিছু লাগে? ছোট ছোট শিশু তারা বসিয়ে রাখলেন প্রভুকে। কিভাবে? শাস্ত্রে বললেন, কেবল ভক্তি ডরে তারে যাই গো বাধা, কেবল ভক্তি ডরে হরি বল, তারে যাই ও গো সহজ সরল হৃদয় দিয়ে শুধু ভক্তি ডরে তারে যাই গো বাধা। কেবল ভক্তি ডরে যায় গো কোন ধন ঈশ্বরে না লাগে না গো, শুধু ভক্তি ডরে যাই গো বাধা। কেবল ভক্তি ডরে যাই গো বাধা। নিতাই যা দূর থেকে মনে মনে চিন্তা করছে, নিমাই তুই তো হরিনামের পাগল, অতএব নাম যেখানে তুই সেখানে, ওখান থেকে ওঠার ক্ষমতা তোর আর নেই। আর এটাই হলো আমার সুযোগ, এই সুযোগে আমি ওখান থেকে তোকে আবার নবদ্বীপে নিয়ে যাব। কিন্তু সামনে যাওয়া যাবে না, আমি সামনে গেলে হবে না, অন্য কাউকে দিয়ে আমাকে কাজটা করতে হবে। তাই তিনি আর সামনে না গিয়ে বেশ কিছু দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। আর ছোট ছোট শিশুদের দিকে তাকিয়ে আছে। একবার যদি আমার দিকে তাকায়, ইশারা করে ডেকে নেব।
এখন তারা ছোট ছোট শিশু প্রভুকে ঘিরে 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 হরিনাম করতে করতে হঠাৎ চোখে চোখ পড়ে গেছে নিত্যানন্দ প্রভু। যেই নিত্যানন্দ প্রভুর চোখে চোখ পড়েছে, প্রভু ইশারা করে ডাকছে। যেই না কাছে ডেকেছে, নিতাই চাঁদ তো শঙ্কর্ষণ বলরাম বাবা, চোখ দুটো বড় বড় লাল, তাই না দেখে একজন আরেকজনকে বলছে, পটলা এদিকে আয়, শোন না, ওই দেখ, আরে এই তো একটা আগুন জ্বলা মানুষ, দেখ দেখ ওই দেখ, ওই গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ। বাবারে, চোখগুলো দেখ, দেখলে মনে হচ্ছে খুব একটা সুবিধার নয়। ওই যে ঠাকুর দাদা বলে দুপুরবেলা মাঠে যেতে নেই, ছেলে ধরা আসে, ঠিক ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ওর কাঁধে একটা বড় ঝোলা আছে, ওই ঝোলার মধ্যে ভরে নিয়ে চলে যাবে। আবার ইশারা করে ডাকছে, আমি যাব না। এ পটলা, এ কাবলা, এ বলে তুই যা, ও বলে তুই যা। এখন হয়েছে কি বা, ওই নাম ক্যাবলা হলে কি হবে, বুদ্ধির বেলায় আছে। বলছে হ্যাঁ আমি যাবো, আর আমাকে ধরে নিয়ে যাবে, আমার মা কাঁদবে না? এই যাবি না, কেউ যাবি না? আচ্ছা শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, শোন, এক কাজ কর, মাঝখানে একজন আছে যার নাম হচ্ছে নিধিরাম সর্দার। ওই নিধিরাম সর্দার বলছে তোদের কাউকে যেতে হবে না, একটা বুদ্ধি কর। কি বুদ্ধি? সবার গলায় যে গামছাগুলো আছে না, গামছাটা একটার সঙ্গে আরেকটা দড়ি দিয়ে বাঁধ, মানে এক কোনায় আর একটা কোনা একসঙ্গে, দুটো কোনা এক জায়গায় করে বাঁধ, তাহলে কি হবে, অনেক লম্বা হবে। হ্যাঁ বেঁধেছিস? শোন, এই গামছার এই কোনাটা আমি মাজায় বাঁধবো, গামছার এই কোনাটা আমি মাজায় বাঁধবো, আর ওই কোনাটা তোরা সবাই মিলে ধরে থাকবে। হ্যাঁ ভালো করে শোন, নাম ক্যাবলা তো বুদ্ধিতেও ক্যাবলা। এই ভালো করে শুনিস তোরা। ওই আমি ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস আমাকে ঝোলার মধ্যে ভরছে, এই শুনতে পাচ্ছিস তো? যদি দেখিস, আচ্ছা শোন না, যখন ওই ঝোলার মধ্যে আমাকে ভরবে, তোরা সঙ্গে সঙ্গে গামছার ওই কোনাটা ধরে এক টান দিবি, আর আমি সঙ্গে সঙ্গে, আমি কি এখন টানতে বলেছি তোদের? আরে যখন ভরবে তখন তোরা টানবি। এই জন্য বেছে গুছে ক্যাবলা নামটাই রেখেছি। হবে না, কিচ্ছু হবে না তোদের দিয়ে। ঠিক আছে তোরা থাক, আমি যাচ্ছি। কি করেছে, সবাইকে রেখে নিধিরাম সর্দার যাচ্ছে। এখন মনের মধ্যে কিন্তু ভয়ে দূর দূর করছে বাবা, কিন্তু আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। কথায় আছে না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার যাচ্ছে কেমন করে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে এক পা এগোয় দুই পা পেছন, একবারে গই দু পা পেছন, এক পা এগোয় দুই পা পেছন, একবারে গই দু পা পেছন, তাকাই ডাইনে তাকাই বাই, ওই না ভয়ে 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 চলল দেখো চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। নিধিরাম এক পা দু পা করে যাচ্ছে, হ্যাঁ আবার মানে এক পা এগোলে দুই পা পেছাচ্ছে। আস্তে আস্তে যেই না নিতাই যাদের কাছে গেল, মা নিত্যানন্দ প্রভু বলছে দাঁড়া, এই নে, ঝোলা থেকে একটা মিঠাই বের করেছে। যেই না মিঠাই বের করেছে, মনে মনে বলছে ভেবেছিলাম ঠাকুরটা খারাপ, এখন দেখছি মিঠাই খেতে দিচ্ছে। বাচ্চারা দেখবেন খাবার দিলেই খুশি হয়ে যায়, মনে মনে ভাবে এই মানুষটা ভালো। বলছে ও ঠাকুর, ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি খুব ভালো ঠাকুর। দাঁড়াও এক্ষুনি আসছি। মিঠাই হাতে করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ক্যাবলা, এই বিড়বিড়ে, এই পটলা, শোন শোন শোন, এই ঠাকুরটা তো ভালো, কিন্তু খেতে তো কিছু দেয়নি, আর ওই ঠাকুরটা এই ঠাকুরের থেকে বেশি ভালো।
এই দেখ, হ্যাঁ রে, মিঠাই খেতে দিয়েছে। যেই না মিঠাই দেখেছে মা, আর কি করবে, সবাই গৌর হরিকে ফেলে রেখে দল বেঁধে নিতাই চাঁদের কাছে। হরি বল, হরি বল। নিত্যানন্দ প্রভুর কাছে কি বলছে, ও ঠাকুর তুমি তো খুব ভালো ঠাকুর, কিন্তু তোমার কাঁধে ঝোলাটা কিসের? নিত্যানন্দ প্রভু বলছে, এই ঝোলা? তোরা এটা দেখে ভয় পেয়েছিস? এটা ভয়ের কিছু নেই, এই ঝোলাটা হলো সিদ্ধি ঝোলা। হ্যাঁ, তুমি সিদ্ধি খাও? আরে না, সে সিদ্ধি নয়, এই ঝোলাটা হলো কি বলি তোদের, জাদু ঝোলা, জাদু ঝোলা। ও আচ্ছা ঠাকুর, জাদু ঝোলা? জাদু ঝোলা মানে তো আমরা যা চাইবো তাই দেখতে পাবো? নিশ্চয়ই। বল তোরা কি চাস, বল। সারাদিন মাঠে খেলাধুলো করছিস, প্রখর রৌদ্রে, নিশ্চয় তোদের খিদে পেয়েছে। তোরা যা চাইবি আমি তোদের তাই দেব। বল কি খাবি? ছোট ছোট শিশু বললেন, ঠাকুর আমরা কিছু খেতে চাই না, যদি কিছু দেখতে চাই দেখাবে। চিন্তা করুন মা, শিশু হলে কি হবে, তাদের মন বিরাট বড় গো। চাওয়াটা দেখুন কেমন, বলছে আমরা কিচ্ছু খেতে চাই না ঠাকুর, কিছু যদি দেখতে চাই দেখাবে। বেশ, বল কি দেখবি? ঠাকুর আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে নাকি সোনার মানুষ দেখেছে। ঠাকুর আমাদের ভাগ্যে কোনোদিন হয় কি না হয়, তোমার ওই ঝোলা থেকে সোনার মানুষটা একবার দেখাবে ঠাকুর। হরি বল, হরি বল। আমরা সেই সোনার মানুষটাকে দেখতে চাই। নিত্যানন্দ প্রভু বলছে, বালক তোরা বয়সে ছোট, কিন্তু চাওয়াটা যে অনেক বড়। তোদের মতো ছোট ছোট শিশু তারা কত কি খেতে চাইবে, তা না তোরা সোনার মানুষ দেখতে চাস। বেশ, আমি দেখাবো। তার আগে তোদের কাছে আমার একটা কথা আছে, এই কথাটা তোদের রাখতে হবে। কি ঠাকুর? বালক, যে মানুষটা তোদের মাঝখানে বসে আছে, ওই মানুষটা যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখাবে বাবা। ও ঠাকুর, তুমি মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। ঠিকই বলেছে, সত্যি কথাই বলেছে, কিন্তু জানিস বাবা, আজকের এই উপকারটুকু করতে গিয়ে যদি কোনো পাপ তোদের হয়ে থাকে, আমি তোদের সামনে কথা দিচ্ছি, সেই সকল পাপ আমি নিয়ে নেব। আমার এইটুকু উপকার করে দে। ওই মানুষটার জন্য নদীবাসী সবাই কাঁদছে বাবা। ঠাকুর, ওই মানুষটার জন্য নদীবাসী কাঁদছে কেন? তোরা বুঝবি না? কেন বুঝবো না? তারা কেমন আছে, নবদ্বীপের সবাই কেমন আছে ঠাকুর আমরা তো জানি না, ঠাকুর দাদার মুখে আমরা গল্প শুনেছি। তুমি বলো না নদীবাসী সবাই কেমন আছে? কি বলবো তোদের, বল? তোরা যে শিশু, কেঁদে আকুল সচিবতা কাঁদে সোনার নদিয়া। ওই না কেঁদে আকুল সচিবতা সবাই পণ করেছে প্রাণ আর রাখবে না, তারা প্রাণেতে দিবে করেছে গঙ্গার জলে ঝাঁপ দিয়া। ওই প্রাণ রাজবে করেছে গঙ্গায় ঝাঁপ দিয়া।
মানুষটার জন্য যদি নদেবাসী সবাই প্রাণ ত্যাগ করে, তুমি চিন্তা করো না, তোমার কথা আমরা রাখবো। আমরা তোমায় কথা দিলাম, তাতে যে অপরাধ হয় হোক, আমার তাতে কোনো কষ্ট দুঃখ নেই। কিন্তু ঠাকুর, তোমার আশা তো পূর্ণ করব, আমাদের আশা পূর্ণ করো। সোনার মানুষ একবার দেখাও।